দর্শক, জাকসু নির্বাচনে দায়িত্বরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস মমিতার মরদেহ নেওয়া হয়েছে তার কর্মস্থল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, এর আগে আপনি আমাদেরকে জানিয়েছিলেন যে শিক্ষিকার মরদেহ ইতোমধ্যেই তার কর্মস্থলে নেওয়া হয়েছে। জানাজা প্রসঙ্গে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন এবং তার বাসায় নেওয়া হবে কিনা, কোথায় দাফন করা হবে নিশ্চয়ই জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি একদম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন চারুকলা ভবনের সামনেই কিন্তু রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটু আগেই কিন্তু তার মরদেহটি এই অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হলো। তবে আপনি দেখতেই পাচ্ছেন যে এই জান্নাতুল ফেরদাউস যে মমিতা, যে শিক্ষিকা, আসলে তার মৃত্যুতে কিন্তু দেখছেন পুরো ক্যাম্পাস কিন্তু ভারী হয়ে উঠেছে। এবং এই যে পুরো ক্যাম্পাসে কিন্তু এখন তার যে সহকর্মী এবং তার যে শিক্ষার্থীরা কিন্তু প্রত্যেকেই কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন এবং এখানকার বাতাস কিন্তু ভারী হয়ে উঠেছে। আপনি দেখতেই পাচ্ছেন যে প্রতিটা শিক্ষার্থী যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু আসলে কান্না করছেন যে এই যে এত অল্প সময়ের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কিভাবে চলে গেলেন যে জান্নাতুল ফেরদৌস মমিতা। তার এই সহকর্মীরা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে মানে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন। তার এই সহমর্মিতা বা তার যারা যারা সহকর্মী আছেন তারাও কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন। মোট কথা বলা চলে যে এখানকার বাতাস কিন্তু ভারী হয়ে গেছে। এই যে তিনি কিন্তু গতকালকেও তিনি পোলিং অফিসারের যে দায়িত্ব সেটি কিন্তু পালন করেছেন এবং সারাদিন আজকে সকালবেলা তিনি যখন তার নিয়মিত কর্মস্থলে যে ভোট গণনার উদ্দেশ্যে যখন তিনি আসেন এবং আসার উপরেই একে একে যখন তিনি একতলা, দোতলা, তিনতলায় যখন তিনি ওঠেন, ওঠার সময় কিন্তু তার ওই সিঁড়িতেই কিন্তু তিনি ওখানে কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যান এবং সেখান থেকে তখন তাকে তার সহকর্মী এবং শিক্ষকরা তারা কিন্তু নিয়ে তাকে প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস হসপিটালে আছেন, তারপরেই কিন্তু আহ, যে ওখান থেকে এনাম মেডিকেল হসপিটালে নেওয়া হয় এবং এনাম মেডিকেল থেকে তাকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তো আমরা যতটুকু জেনেছি যে এখানে আমরা কেন্দ্রীয় যে মসজিদ আছে এখানে তার জানাজা সম্পন্ন হবে নামাজের পর এবং জানাজা শেষে তার গ্রামের বাড়ি যে পাবনাতে কিন্তু নিয়ে যাওয়া হবে। এই ছিল সর্বশেষ আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ঠিক চারুকলা ভবনের সামনে থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে জাকিয়ার কাছে। জাকিয়া।